আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা স্কিল টেস্টের ভাইবার বিষয় নিয়ে আলোচনা করব যে ভাইভাতে কি ধরনের প্রশ্ন করতে পারে। তাহলে দেখুন, শুরু করি। এক নম্বরে প্রশ্ন করতে পারে, জিবে স বাড়ি থেকে ইয়োগী কাজী এখান পর্যন্ত ওলতে আসতে মিয়সি গান কত সময় খলিয়েছ, কত সময় লাগে বা লেগেছে। তাহলে বাড়ি থেকে এখান পর্যন্ত আসতে কত সময় লেগেছে, এই প্রশ্নটা আপনাকে করতে পারে। তাহলে আপনি উত্তর দিবেন ছামশিবুন বা হান সিগান খলিও সুমিদা, 30 মিনিট অথবা 1 ঘন্টা লাগতে পারে, বা আপনার যে সময়টুকু লাগবে সেটাই এখানে আপনি উল্লেখ করবেন। তারপর দেখেন, এখানে জিজ্ঞেস করতে হয় অনুরি আজ মুসুন ইউইল ইবনিকা, আজকে কি বার। এখানে বলা হয়েছে আজকে কি বার। তাহলে এখানে একটা টেকনিক আছে যে যেদিন আপনার পরীক্ষার ডেট হবে, আপনি তো জানবেন 8 তারিখ, 10 তারিখ বা 9 তারিখ যে কোনো একটা তারিখে আপনার পরীক্ষা। ওই দিন কি বার হয়, ওই দিন যদি রবিবার হয় তাহলে বলবেন যে অনুরুন অনুরুন ইরিওইল ইমনিদা, তার মানে আজকে কি বার, আজকে রবিবার। বা বলতে পারেন থোইল, থোইল অর্থ শনিবার। তাহলে ধরেন আমি এখানে ধরে নিলাম যে আজকে শনিবার, তাহলে অনুরুন থোইল ইমনিদা, আজকে কি বার, শনিবার। তারপর দেখেন, বলতে পারে অনুরি মিয়ত ইল ইমনিকা, অনুরি মিয়ত ইল ইমনিকা, যে আজকে কয় তারিখ। ইল মানে দিন, বা দিন মানে তারিখ বোঝায়, যে আজকে কি কত তারিখ বা কত নাম্বার দিন। তাহলে অনুরুন, ওই যেদিন আপনি পরীক্ষা দিবেন ওই দিন যদি 12 তারিখ হয়, 10 তারিখ হয় বা 7 তারিখ হয়, তাহলে বলবেন অনুরুন সিরিল ইমনিদা, আজকে বার, আজকে 7 তারিখ বা মাসের সপ্তমতম দিন। এখানে এটা উল্লেখ করবেন, যেদিন আপনার পরীক্ষা হয় ওই ডেটটা এখানে উল্লেখ করবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে খিগা মিও সেন্টিমিটার, যে উচ্চতা কত সেন্টিমিটার, আপনার সেন্টিমিটার উচ্চতা কত সেন্টিমিটার, এটা একটু মেপে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু ফুট বললে হবে না, যে 5 ফুট 6 ইঞ্চি বা 5 ফুট 7 ইঞ্চি, এটা বললে হবে না। তাহলে বলবেন যে খিগানুন, যে আমার উচ্চতা। তাহলে ধরুন আমার উচ্চতাই এখানে উল্লেখ করি, ব্যাগ ইউকশিপ ফাল সেন্টিমিটার ইমনিদা, তার মানে আমার উচ্চতা হচ্ছে 168 সেন্টিমিটার। তো আপনার উচ্চতা যেটা এটা এখানে উল্লেখ করবেন। তারপরে বলতে পারে যে রাসেল সি খিওরন হে সয়ু, যে রাসেল সাহেব বিবাহ করেছেন। বলছে আনিও না, আজিক আন হ্যাজ সুমিদা, না আমি এখনো করিনি। যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে বলবেন নে হ্যাঁ খিওরন হ্যাজ সুমিদা, বিবাহ করেছি। আর যদি বিয়ে না করে থাকেন তাহলে বলবেন আনিও না, আজিক আন হ্যাজ সুমিদা, না আমি এখনো কি করি নাই, বিবাহ করি নাই। তারপরে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে সুজাগা, সুজাগা অর্থ সংখ্যা, অলমাইও, যে সংখ্যা কত, যে সুজাগা অলমাইও এখানে সংখ্যা কত। তাহলে দেখুন এখানে সংখ্যা, এখানে যে এই কয়টাই ধরবে ব্যাপারটা এমন না, যে কোনো ধরনের সংখ্যা আপনাকে ধরতে পারে। তাহলে এটা কত সিল, এটা কি বলবেন শিবফাল, শিবফাল ইশিব ও সাম শিব, সামশিব খু, ওশিব ও ইমনিদা। এখানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, এটা আপনাকে উল্লেখ করতে পারে যে সংখ্যা এখানে কত, এটা আপনি যেটা সংখ্যা হয় এটা এখানে উল্লেখ করবেন। তারপরে বলতে পারে রাসেল সি, রাসেল সাহেব ওয়ে হানগুগে খাগো সিপয়ু, যে রাসেল সাহেব কেন কোরিয়াতে যেতে চান। তাহলে জনুন আমি ইরারিয়োগো, কাজ করতে হানগুগে খাগো শিব সুমিদা, যে আমি কাজ করার জন্য কোরিয়াতে যেতে চাই। তো আপনি কেন কোরিয়াতে যেতে চান, অবশ্যই কাজ করতে চান। তাহলে যদি আপনি কাজ করতে যেতে চান তাহলে আপনি এটাই বলবেন যে জনুন ইরারিয়োগো হানগুগে খাগো শিব সুমিদা, যে আমি কোরিয়াতে কাজ করতে যেতে চাই।
তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন, হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা ফতং সাধারণত জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ওয়াদিয়ে খামনিক্কা কোথায় যায়? যে কোরিয়ান মানুষেরা সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে কোথায় যায়? তাহলে সানে খামনিরা কোথায় যায়? পাহাড়ে যায়। তো এটা আপনি বলবেন আর কি, পাহাড়ে যায় বা যেখানে যায় এটা উল্লেখ করবেন। তবে এটা প্রশ্ন আসে না, তারপরে এখানে দেওয়া হয়েছে আর কি, এটা বলবেন। বা আপনি বলতে পারেন যে মরুগেসুমিরা আমি জানি না। এখন তারা সাপ্তাহিক ছুটির দিনে কোথায় যায় এটা তো আর আপনি জানেন না, ঠিক আছে? তাহলে এখানে বলবেন যে মরুগেসুমিরা আমি জানি না, এটাও অ্যান্সার হবে, কারণ আপনি তো আর কোরিয়া যান নাই, যে কোরিয়ান মানুষেরা কি করে বা না করে এটা তো আর জানেন না। তো এটা তারপর দেখেন হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা সেইল সবচেয়ে জহানুন সবচেয়ে পছন্দের শান পাহাড় অনুসানিম নিক্কা, মানে কোরিয়ান মানুষদের সবচেয়ে পছন্দের পাহাড় কোনটা বা কোন পাহাড়টিকে তারা সবচেয়ে বেশি পছন্দ করে? তাহলে কি হবে? সরাক শান। সরাক মানে একটা পাহাড়ের নাম, আর শান মানে পাহাড়। তাহলে সরাক শান ইমনিদা, সরাক পাহাড় কি করে? বেশি পছন্দ করে। তাহলে কোরিয়ান মানুষদের কাছে সবচেয়ে বেশি পছন্দের পাহাড়ের নাম হচ্ছে কোন পাহাড়? সরাক পাহাড়। তারপরের প্রশ্ন দেখুন, হানগুগে কোরিয়াতে চেইল সবচেয়ে খুন থাওই, খুন মানে লম্বা বা উঁচু, থাওই অর্থ টাওয়ার, মৌসিম নিক্কা যে কোরিয়াতে সবচেয়ে উঁচু টাওয়ার কোনটা? তাহলে রোদ্ধে উল দু থাউই ইমনিদা, এর রোদ্ধে উল এটা একটা টাওয়ারের নাম। তাহলে বলতে পারে যে কোরিয়ায় সবচেয়ে বড় টাওয়ারের নাম কি? তখন আপনি অ্যান্সার দিবেন এটা। তারপরের প্রশ্ন দেখেন, হানগুগে খুন খনমুল কোরিয়াতে সবচেয়ে বড় বিল্ডিং মিয়েচুং ইমনিক্কা কততলা? কোরিয়াতে সবচেয়ে বড় বিল্ডিং কততলা? তাহলে কি বলবেন? ব্যাক ইশিপ সামচুং ইমনিদা, চুং ইমনিদা 123 তলা ভবন সবচেয়ে বড়। তারপর দেখেন থেহান মিনগুক বা হানগুগে খুব যে খোংহাং ইরুমি মৌসিম নিক্কা, তাহলে কোরিয়াতে খুব যে জাতীয় খোংহাং বিমানবন্দরের ইরুমি নাম মৌসিম নিক্কা কি? কোরিয়ার জাতীয় বিমানবন্দরের নাম কি? তাহলে ইনছন খুকজে খোংহাং ইমনিদা, ইনছন এয়ারপোর্ট, ঠিক আছে? জাতীয় বিমানবন্দরের নাম কি? ইনছন, ইনছন। তারপরে জিজ্ঞেস করতে পারে শাহরিয়ার শি জনহওয়া বন্ধ অত্তগে থইছেও, যে শাহরিয়ার সাহেব বা রাসেল সাহেব আপনার ফোন নাম্বার কত? তাহলে হচ্ছে হিউদে জনহওয়া বন্ধ নুন, যে আমার মোবাইল নাম্বার। তাহলে এটা কিসে বলবেন? এটা সাইনো কোরিয়ানে বলবেন। দেখেন এটা কিভাবে বলবেন, এটা বলি। সাপোজ ধরেন আমি আমার ফোন নাম্বারটাই বলি, প্রথম তিনটা শূন্য এই জন্যই দেওয়া হয়েছে, প্রথমে এটা আমাদের উল্লেখ করতে হবে 017, প্রথমে আমরা 017 বলে আমরা এ যোগ করব, এ। তাহলে দেখেন আমার ফোন নাম্বার বলি খং ইল, খং ইল সিল এ, খং ইল সিল এ, তার মানে 017 এ বলার পরে তারপর আবার চারটে সংখ্যা বলার পরে আবার এ যোগ করতে হবে। তাহলে আমি আবার চারটে সংখ্যা বলি যে ইউক ইল, ইউক ইল ফাল খং এ, তার মানে কত? যে 6180, এটা বললাম। তারপরে বলবো আরো চারটা নাম্বার আছে, এটা আমরা বলবো যে সাম, সাম ইল ইল ইউক, তার মানে 3116 ইমনিদা, তার মানে আপনার যে 11টা সংখ্যার যে নাম্বারটা আছে প্রথমের যে তিনটা অক্ষর এটা বলবেন, বলার পর এ যোগ করবেন, তারপর চারটে সংখ্যা বলার পর এ যোগ করবেন, তারপর বাদ বাকি চারটা সংখ্যা বা অক্ষর বলার পরে ইমনিদা যোগ করে দিবেন, তাহলে আপনার ফোন নাম্বার হয়ে যাবে। এই আচ্ছা, তারপরে আমরা দেখেন পরবর্তীটা শুরু করব। এখানে কয়েকটা প্রশ্ন দেখেন যে ওয়ে কেন সিগানি মানি খলিয়েছ, কেন? হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার বাসা কোথায় বা কি দিয়ে এসেছেন, তাহলে জিজ্ঞেস করতে পারে যে কেন সময় বেশি লেগেছে।
ওয়ে সিগানি মানি খল্লিস। তাহলে দেখেন ওয়ে সিগানি মানি খল্লিস কেন সময় বেশি লেগেছে। তাহলে দেখেন খিয়থং সাগু তেমনে সাগু তেমনে, তার মানে পরিবহন দুর্ঘটনার কারণে খিরি রাস্তা নমু খুব মা খিয় সুমিদা, রাস্তায় খুব জ্যাম। যে পরিবহন দুর্ঘটনার কারণে রাস্তায় অনেক জ্যাম। শাহরিয়ার শি মুসন উমশিক জুয়াহেও, যে আপনি কেমন ধরনের খাবার পছন্দ করেন। তাহলে জনুন আমি শো খগিরুল গরুর গোস্ত জুয়া হামনিদা, আমি গরুর গোস্ত পছন্দ করি। তাহলে বলছে যে আপনি কেমন ধরনের খাবার পছন্দ করেন, যদি গরুর গোস্ত হয় তাহলে গরুর গোস্ত বলবেন, বা থাক খগিরুল মুরগির গোস্ত পছন্দ করি, বা অরি অর্থ হাঁস, অরি খগিরুল যেটা পছন্দ করেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে জিজ্ঞেস করতে পারে শাহরিয়ার শি থয়াজি খগিনুন আন মগয়ু, যে শাহরিয়ার সাহেব শুকুরের গোস্ত আপনি খান না। বলছে নে হ্যাঁ সনসাং নিম থয়াজি খগি আন মগ সুমিদা, না আমি শুকুরের গোস্ত খাই না। তাহলে ওয়ে কেন থয়েজি খগি আন মগয়ু, কেন শুকুরের গোস্ত খান না। তাহলে উরি নুন আমরা ইসুল্লাম খিয়দু তেমনে, যে আমরা ইসলাম ধর্মের কারণে বা ইসলাম ধর্মের লোক হওয়ার কারণে থুয়েজি খগিরুল আন মকসুমিদা, আমরা শুকুরের গোস্ত খাই না। ইসলাম ধর্মের কারণে আমরা শুকুরের গোস্ত খাই না। তারপর জিজ্ঞেস করতে পারে যে শাহরিয়াসি হানগু গরুল কোরিয়ান ভাষা ইলগুল সুই সয়, যে কোরিয়ান ভাষা আপনি পড়তে পারেন। নে হ্যাঁ ইলগুল সু ইসুমিদা, হ্যাঁ আমি পড়তে পারি। তারপর দেখেন হয়তো বলতে পারে ইগেনুন মুসন তুষিয়েও, যে এটার অর্থ কি, ইলগুসেও এগুলো পড়েন, হয়তো আপনাকে পড়তে বলতে পারেন যে এগুলো কি। তাহলে সাজাং নিম খয়ানসাং সুমিদা খিওরুন সুরিপগুক খোয়ানলি সামসো হানগুক হাঙ্গুলা দেশি, এগুলো আপনাকে যে কোনো একটা লেখা থাকতে পারে যে আপনাকে বলতে পারে যে এগুলা পড়ুন, এগুলো কি। তারপরে বলতে পারে ওসে ওসেও স্বাগতম, বা থুরু ওসেও স্বাগতমও বোঝায়, আবার এদিকে আসুন এই অর্থেও এটা বোঝায়। তারপর নে হ্যাঁ ক্ষমা সুমিদা, হ্যাঁ ধন্যবাদ, এগুলা শেষ। তারপরে বলতে পারে ইচুকুরো আনজুসেও, কি করুন, যে এদিকে বসুন, ইচুকুরো আনজুসেও এদিকে বসুন। তারপরে বলবেন নে হ্যাঁ ক্ষমাপ সুমিদা বা খামসা হামিদা, ধন্যবাদ জানাবেন। এখন দেখেন এখানে এই জিনিসগুলো আপনাকে পড়তে দিতে পারে, যে আপনি আসলে কোরিয়ান পড়তে পারেন কিনা আপনাকে টেস্ট দিতে পারে। তাহলে বলতে পারে ইগে ইলগুসেও, এটা পড়ুন। তাহলে আপনি পড়বেন যে জনুন হানগুগি ওয়াসোয়া শিল্লু হান জগি মানসুমিদা খুজুং এসোয়া জেইল জ্যামি ইন্নুন শিল সুরুন হইসায়ে ঈশ্বর সুমিদা হইসায়ে হানগুগিন চিকজাং দং নিয়দুরি মানসুমিদা। এগুলো জাস্ট আপনি রিডিং করবেন, এগুলার অর্থ বলতে হবে না, এগুলো আপনি এগুলা কি করবেন, এগুলো রিডিং করবেন, এগুলো সবগুলো রিডিং করবেন। মানে রিডিং যে আপনাকে এটাই ধরবে ব্যাপারটা এমন না, মানে আপনি জাস্ট রিডিংটা ভালো বা প্রপারলি পড়তে পারেন কিনা এটা আপনাকে এখানে জিজ্ঞেস করবে। তো আজকে আজকে এ পর্যন্তই। তো আগামীতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।